দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির কি খবর আছে? পর্যটক যারা আছেন তাদের কি অবস্থা? হ্যাঁ, রাজ, আপনাকে ধন্যবাদ। আমি যে সকালের যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আসলে আজকে গতকালের তুলনায় আজকে কিন্তু বৃষ্টি অনেকটা কম হয়েছে এবং সকালে একটু মাঝারি বৃষ্টি হয়েছে এবং গত 24 ঘন্টায় আসলে মাত্র 44 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে। আর যে বৃষ্টি কম হওয়ার সাথে সাথে যে যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং লোকালয় থেকে পানি নামলেও কিন্তু যে জলাবদ্ধ এলাকাগুলো কিন্তু এখনো কিন্তু সেখানে কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগ কাটেনি। আমি আপনার মাধ্যমে একটু দর্শককে দেখাতে চাচ্ছি, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের একটি 5 নম্বর ওয়ার্ড গুদারপালা এলাকায়। আপনি দেখেন এই স্থানে কিন্তু অনেকটাই হাঁটু পরিমাণ এবং বুক পরিমাণ পানি ছিল এবং এই বৃষ্টি কমার সাথে সাথে পানিগুলো কিন্তু এখন কিন্তু নামতে শুরু করেছে এবং সেই সাথে এই বন্যা এলাকার মানুষকে কিন্তু তাদের কিন্তু খাদ্য, গ্যাস এবং বিদ্যুৎ থেকে শুরু করে এবং এই বিশুদ্ধ পানির কিন্তু সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কক্সবাজারে আমি কক্সবাজার কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের কথা বলেছিলাম। উনি বলছেন যে এ পর্যন্ত কক্সবাজার, চকরিয়া, পেকুয়া এবং এই আপনার উখিয়া টেকনাফে প্রায় 20,000 মানুষ ঘর বাড়ি কিন্তু পানি থেকে পানিবন্দী হয়েছে এবং 2 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আর পাশাপাশি আমরা একটু কথা বলবো, আর আপনি পর্যটকের কথা বলেছেন, কক্সবাজার পর্যটক আসলে নিরাপত্তা আছে, তারা কিন্তু উত্তাল সাগর দেখছে, কিন্তু অর্থাৎ কোন পর্যটক কিন্তু এখানে কিন্তু আটকা পড়েনি। আরেকটি বিষয়, আমি আমার সাথে একটু এই যে দুর্গত এলাকার একজন বাসিন্দা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাইবো। আসলে পানিতে নেমে গেছে, আপনি গুদারপাড়া এলাকার একজন মানুষ, কি অবস্থায় আছেন আপনারা? আমরা আসলে তো নদীর পাড়ের লোক। এখন পানি নেমে গেছে বটে, জোয়ারে আসলে আবার পানি উঠে যায়, আবার বারটা গেলে পানি কমে যায়, কিন্তু আমাদের এই এলাকার রাস্তাটা অত্যন্ত অবহেলিত। কোথায় এই কক্সবাজারের এই এলাকাটা, কক্সবাজার পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের এলাকাটা প্রায় 8-7 ঘন্টা বছর ধরে অবহেলিত। এই রাস্তাটা আমরা হাঁটতে পারি না, সামান্য জল বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল পেয়ে যায়। এখন আমরা অনেক প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এখন কক্সবাজারের পৌরসভার এতগুলো চেয়ারম্যান চলে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা কোনো সংস্কার হয়নি। আমি এসে টিএবির মাধ্যমে আপনার বর্তমান প্রশাসনকে জানাতে চাই যে, এবং আহ্বান জানাচ্ছি যে আমাদের জন্য অতি সত্বর রাস্তাটা সংস্কার করে মানুষের এই দুর্ভোগটা লাঘব করার জন্য। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি উনি যেটা বলতে চেয়েছেন, কক্সবাজারের মধ্যে এই যে বেশ কয়েকবার 2 মাসের মধ্যে প্রায় 4বার বন্যা হয়েছে, সেই সাথে বুদারপাড়া, এসামপাড়া, আপনার কুতুবদিয়াপাড়া, সমতিপাড়া, বাজারঘাট, বহু রাস্তা কিন্তু এখানে কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেই রাস্তাগুলো, বিশেষ করে বুদারপাড়ার রাস্তাটা কিন্তু সংস্কারের উনি একটা দাবি জানিয়েছেন। আর একটা কথা বলি, এই দুর্যোগ আবহাওয়াতে কক্সবাজারের উপকূলীয় অনেক ট্রলার কিন্তু সাগরে কিন্তু নিখোঁজ হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। যদিও বা যারা বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি বলছেন যে বেশিরভাগ ট্রলার কিন্তু ঘাটে ফিরেছে, তবে 2-4টি ট্রলার কিন্তু এখনো কিন্তু সমুদ্রে কিন্তু নিমজ্জিত হয়েছে বলে আমাদের কাছে খবর। সব মিলিয়ে কক্সবাজারে একটা খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। এমত অবস্থায় সরকারি ত্রাণ, আরো পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা দুর্গত এলাকার মানুষ কামনা করছেন। তো এই ছিল। যে শফিক, বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছে পরবর্তী খবরে।